নমস্কার বন্ধুরা, শুভ ঠাকুরবাড়ি আরও একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আগামী 16ই মে থেকে শুরু হচ্ছে পুরুষোত্তম মাস, যে মাসটি ভগবান ওনার নিজের নামে রেখেছেন পুরুষোত্তম, আর এটি শেষ হবে 15ই জুন। এই পুরুষোত্তম মাসে কি কি করতে হবে এবং কি কি করতে হবে না আমরা এই ভিডিওতে শেয়ার করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, খুব সুন্দর এবং এই মাসের খুব মহিমা, যা আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন। এই ভিডিওতে এত বেশি বলতে যাব না, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই এই মাসের কি কি মাহাত্ম্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই স্ক্রিনে। ভিডিওর মূল পর্বে যাব তার আগে শুভ ঠাকুরবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সব ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যান। বিভিন্ন পুজো পার্বণের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্বটি। আগামী 16ই মে থেকে বিশেষ করে পুরুষোত্তম মাস শুরু হতে যাচ্ছে। এটি শুরু হবে 16ই মে থেকে এবং শেষ হবে 15ই জুন পর্যন্ত। পুরুষোত্তম মাসে যে সমস্ত ধর্মীয় কর্মকাণ্ড পালন করা হবে তা অন্য সকল মাস থেকে 10,000 গুণফল বেশি লাভ হবে। চলুন এই মাসে কি কি পালন করা উচিত এবং তার কি মহিমা ও পালন না করলে কি ক্ষতি হতে পারে জেনে নিই। পুরুষোত্তম ব্রতে কি কি পালনীয়। 1. প্রাতঃস্নান ও মঙ্গল আরতি করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি স্নান করবেন, তারপর ভগবানকে মঙ্গল আরতি করবেন, যেটা খুবই মঙ্গল। 2. তুলসীতে অবশ্যই জল দান করবেন। 3. হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। 4. কীর্তন করবেন, কীর্তন শুনবেন। 5. শ্রীমদ্ ভগবত পাঠ ও শ্রবণ করবেন। 6. সন্ধ্যাবেলায় ভগবানকে আপনি প্রদীপ নিবেদন করবেন। যেভাবে আমরা দামোদর মাসে ভগবানকে প্রদীপ নিবেদন করেছিলাম, সেইভাবে আমরা এই পুরুষোত্তম মাসে সন্ধ্যাবেলা ভগবানকে প্রদীপ নিবেদন করতে পারি। 7. স্তোত্র পাঠ, চৌরাগ্রগণ্য পুরুষোষ্টকম আপনি পাঠ করবেন। 8. বৈষ্ণব সেবা ও বৈষ্ণবদের দান দক্ষিণা করা। 9. বিশেষ সংখ্যা 33, রাধাকৃষ্ণের উদ্দেশ্যে 33 দণ্ডবত প্রণাম, 33 সংখ্যায় প্রদীপ নিবেদন, 33 সংখ্যায় ফুল ও পুষ্প প্রদান, 33 বার মন্দির পরিক্রমা, এছাড়াও ভগবানের অন্যান্য সেবায় 33 সংখ্যা ব্যবহার। 10. 4টি নিয়ম পালন, কমপক্ষে নিরামিষ খাওয়া, নেশা না করা, জুয়া না খেলা, অবৈধ সঙ্গ না করা। এবারে জানব পুরুষোত্তম ব্রত পালনের মহিমা। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম পবিত্র বৈশাখ, কার্তিক ও মাঘ মাস অপেক্ষায় এই অধিমাসকে অধিক মহিমা প্রদান করেছেন এবং একে নিজ নাম পুরুষোত্তম দ্বারা অলঙ্কৃত করেছেন। শাস্ত্রে বিভিন্ন রকমের পাপ ও দোষের প্রতিকার রূপে এই পুরুষোত্তম ব্রতের বিধান রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার যে সমস্ত গুণ আছে সে সমস্ত গুণ আমি এই মাসে অর্পণ করলাম। অন্য সকল মাসের অধিপতি বলা হয় এই মাসকে। যিনি সকল প্রকার কামনা শূন্য বা সকল কামনা যুক্ত হয়েও এই মাসের নিয়ম পালন করেন, তিনি সকল কর্ম ভস্মসাৎ করে আমাকে প্রাপ্ত হন। এই মাসে ভক্তদের কখনোই অপরাধ হয় না ভগবানের সেবা করতে গিয়ে। এই পুরুষোত্তম মাসে যিনি ভক্তিপূর্ব আমার নাম জপ ও আমার অর্চনা করেন, তিনি ধন পুত্রাদি লাভ করে অবশেষে গোলকবাসী হন। পুরুষোত্তম মাস পালনে জাগতিক সুখ প্রদান সহ ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতাও লাভ করা যায়। পুরুষোত্তম মাস সকল মাসের শ্রেষ্ঠ। এই মাসের মহিমায় 16 ভাগের 1 ভাগের সমান নয় অন্য সকল মাসের মহিমা। পুরুষোত্তম মাসে মাত্র একবারও যদি কেউ মহাপূর্ণতীর্থে স্নান করে 12,000 বছর ধরে গঙ্গা স্নানের বা বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করলে গঙ্গা বা গোদাবরী স্নানে যে ফল লাভ হয় তা প্রাপ্ত করা যায়। পুরুষোত্তম মাসে স্নান, দান ও কৃষ্ণ নাম করলে সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়া যায় এবং সর্বসিদ্ধি ও মনোবাসনা পূর্ণ হয়। পুরুষোত্তম ব্রত পালনে পঞ্চপাণ্ডবেরা তাদের হারানো রাজ্য ফিরে পেল এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অবশেষে এই ব্রত প্রাপ্ত হয়ে তারা ভক্তি ভরে পুরুষোত্তম ব্রত মাহাত্ম্য শ্রবণে সৌভাগ্য লাভ ও ভগবদ্ধাম প্রাপ্ত হওয়া যায়। পুরুষোত্তম ব্রত পালনে ভক্তদের সমস্ত বাসনা পূর্ণ হয়। পুরুষোত্তম মাসে প্রাতঃস্নান করলে সমস্ত তীর্থ স্নানের ফল লাভ করা যায়। এবারে আমরা জেনে নিই পুরুষোত্তম ব্রত পালন না করলে কি কি হতে পারে।
পুরুষোত্তম মাসে যে সকল মহামূঢ় হরিনাম জপ দানাদি করেন না ও সৎকর্ম স্নান করেন না এবং দেব তীর্থ ও ভক্তদের প্রতি বিদ্বেষ করে, সেই সকল দুষ্ট দুর্ভাগা স্বপ্নেও কোনো সুখ পায় না। যে সকল ব্যক্তি পুরুষোত্তম মাসে গুরুত্ব না দিয়ে নিন্দা করে, সে কখনোই সৌভাগ্য লাভ করতে পারে না। পূর্ব জন্মে দ্রৌপদী মেধা ঋষির কন্যা থাকা সত্ত্বেও সে পুরুষোত্তম মাসের নিন্দা করেছিল এবং তা পালন করে নাই, তাই তার জন্য তাকে লাঞ্ছিত অপমানিত হতে হয়েছিল। পরবর্তীতে তিনি পুরুষোত্তম ব্রত পালনে রাজ্য সুখ ও ভগবদ্ধাম প্রাপ্ত হয়। যেটি এই পুরুষোত্তম গ্রন্থে লেখা রয়েছে সেটাই আমরা এখানে কিছু অংশ পাঠ করলাম। আপনারা পুরুষোত্তম ব্রতের যে গ্রন্থটা রয়েছে সেখান থেকে পাঠ করবেন। বিশেষ করে এই পুরুষোত্তম মাসে কোনো পাপ করবেন না, বেশি করে হরিনাম জপ করবেন। জয় পুরুষোত্তম মাস কি জয়। হরে কৃষ্ণ। পুরুষোত্তম মাস কবে থেকে শুরু হয়ে কবে শেষ হচ্ছে সকল নিয়মাবলী, এছাড়াও পুরুষোত্তম মাসের মহিমা ও করণীয় কর্মসমূহ কি রয়েছে সকল বিষয় নিয়ে আরও বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে। তাই সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, যাতে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বতে। নমস্কার।